তো আমরা আজকে এই 6 থেকে অঙ্কগুলি করে নেব। 6 অঙ্কটি কী আছে, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রোহনাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নল কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তো এটি আমরা করব। তাহলে প্রথমে কী লিখব, যে নলটি চৌবাচ্চাটিকে জল পূর্ণ করে 30 মিনিটে। এটা কত মিনিটে? 30 মিনিটে জল পূর্ণ করে। তাহলে অতএব নলটি 1 মিনিটে জল পূর্ণ করে, তাহলে কত অংশ? 1/30 অংশ। হলো, নলটি চৌবাচ্চাটিকে জল পূর্ণ করে 30 মিনিটে, তাহলে 1 মিনিটে জল পূর্ণ করে কত? 1/30 অংশ। 1 মিনিটে জল পূর্ণ হয়, ঠিক আছে, এটা জল পূর্ণ হয় এটা। অতএব 25 মিনিটে জল পূর্ণ হয় কত? 25/30 এত অংশ, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটিকে জল পূর্ণ করে 30 মিনিটে, তাহলে 1 মিনিটে জল পূর্ণ হয় চৌবাচ্চাটির কত অংশ? 1/30 অংশ। 25 মিনিটে জল পূর্ণ হয় কত? 25/30 অংশ, এটা। এবারে তাহলে কী করবো দেখো, এবারে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, এক পাশে লিখব জলের পরিমাণ, এটা কি অংশ, তাহলে এক পাশে লিখলাম জলের পরিমাণ, এটা অংশ, আর এক পাশে কি কাজের পরিমাণ, এটা কিসে? ঘন্টায়। হলো, তাহলে দেখো 1 অংশ জল দিয়ে 4 ঘন্টায় কাজ হয়, তাহলে 25/30 এত পরিমাণ জল দিয়ে কাজটা কত ঘন্টায় হবে সেটা হিসাব করতে হবে। তাহলে এখানে কি সম্পর্ক দেখতে পাচ্ছি, এখানে দেখো জলের পরিমাণের সঙ্গে কাজের পরিমাণে কি সম্পর্ক? সরল। তাহলে লিখব অতএব এখানে সরল সম্পর্ক হবে। তাহলে অতএব নির্ণেয় কাজের সময়, তাহলে দেখো কি হবে, এটা হচ্ছে সরল সম্পর্ক, উল্টে যাবে, তাহলে 25/30/1 গুণিত 4, এটা। তাহলে এটা হচ্ছে 25/30 × 4, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে? 5 × 5 = 25, 5 × 6 = 30, 2 × 2 = 4, 2 × 3 = 6, তাহলে এসে 10/, এত ঘন্টা। হলো, এত ঘন্টা। আচ্ছা, এটাকে এবারে মিনিটে করলে কি করব? 10 × 3 × 60, এটা। হলো, তাহলে এটা হচ্ছে 600/3, কাটাকাটি করলে কত আসবে? 200 মিনিট, এটা। আর এটাকে ঘন্টায় দিয়ে আবার করে ট্রান্সফার করলে 3 ঘন্টা 20 মিনিট, তাহলে এই টাইমটা, তাহলে ওই জল দিয়ে তারা 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। তাহলে অতএব অ্যান্সার লিখব, তাহলে ওই জল দিয়ে 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। এই যে, তাহলে
এবারে 7 দাগের অঙ্কটি কী আছে, যে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কাজ কত দিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত, সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কি কত দিনে কাজটি করতে পারবে হিসাব করি। ঠিক আছে, এটি আমরা করে নেব। 7 দাগ। তাহলে এখানে রমা আর রোহিত একত্রে কাজটি করে কত 20 দিনে হয়েছে। আর রোহিত আর সাব্বা একত্রে কাজটি করে কত 15 দিনে হলো। আর কি আরেকটা রমা সাব্বা একত্রে কাজটি করে 20 দিনে হয়েছে। আচ্ছা, এবারে তারা একদিনে ওই কাজটার কত অংশ করছে সেটা বার করব। ঠিক আছে, তাহলে এখন রমা রোহিত কাজ, এখন রমা আর রোহিত কাজ করে একদিনে কত 20, সে তারা একত্রে কাজটি করে কত 20 দিনে, তাহলে একদিনে করে কত 1/20 এত অংশ হয়েছে। এরপরে তাহলে রোহিত আর সাব্বা, তাহলে একদিনে রোহিত আর সাব্বা কাজ করে কত 1/15 অংশ, বুঝে যাচ্ছে। মানে যত দিনে তার একদিন বার করতে গেলে তাহলে 1/, সেই দিন সংখ্যাটা। ঠিক আছে, আচ্ছা এবারে একদিনে রমা আর সাব্বা কাজ করে 1/20 এত অংশ, তাহলে বেরালো। এবারে তাহলে এই 3টা বেরালো। এবারে তারা একত্রে কতটা পরিমাণ কাজ করছে একদিনে সেটাকে বার করব। তাহলে এখানে লিখে দেব, তাহলে অতএব 3 জন একত্রে কাজটি করলে, ঠিক আছে। তাহলে দেখো রমা একবার রোহিতের সঙ্গে কাজ করছে আর একবার সাব্বার সঙ্গে কাজ করছে, তাহলে আমি এরকম লিখব 2 ইন্টু রমা হলো। আচ্ছা রোহিতও দেখো একবার সাব্বার সঙ্গে কাজ করছে একবার রমার সঙ্গে, তাহলে 2 ইন্টু রোহিত, আর সাব্বাও দুবার কাজ করছে একবার রমার সঙ্গে বা রোহিতের সঙ্গে, তাহলে 2 ইন্টু সাব্বা কাজটি করে কত 1/20, 1/15 আর 1/, এটা। তো দেখো এটা রসাগু করলে কত আসবে 20, 15 আর হচ্ছে 20। তো 5 দিয়ে করলে ছোটো করে দিচ্ছি, তো 5 4 3 আর 4, তাহলে আবার 4 দিয়ে করলে 1 3 1, তাহলে 5 4 20, 3 20 60, তাহলে আসবে 60। এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করবে, তাহলে 3 20 60, তার সঙ্গে 1 গুণ করলে তাহলে হবে 3, আর এটা কত আসবে 4 আর এটা 3, তাহলে কত হবে 3 3 6, 6 4 10, 10/60, তাহলে এখানে কাটাকাটি করলে এত আসবে এত অংশ হলো, বোঝা গেল। তাহলে কী বেরালো দেখো, তাহলে বা 2টাকে কমনলি দিলে কী পড়ে থাকবে, রমা রোহিত আর সাব্বা
দিনে কাজটি করে কত অংশ? 1/6 অংশ হয়েছে। এবারে তাহলে এত অংশ করে, তাহলে বা রমা ও রোহিত ও সাব্বা, রমা রোহিত সাব্বা এই দুটাকে পাশে নিয়ে চলে যাবো। এক দিনে কাজটি করে 1/12 এত অংশ হয়েছে, 1/12 অংশ। তাহলে অতএব তারা 3 জন মিলে কত 12 দিনে কাজটি শেষ করবে হয়েছে। তাহলে তারা 3 জনে মিলে কত দিনে শেষ করবে? 12 দিনে। একটা অ্যান্সার বেরিয়ে গেলো। এবারে তারা একা একা কদিনে কাজটা করবে এটা বার করতে হবে, ঠিক আছে। যেমন প্রথমে বার করবো যেমন রমা, তাহলে রোহিত আর সাব্বা একদিনে কতটা কাজ করেছে সেটা বার করবো। তাহলে এখন রোহিত আর সাব্বা একদিনে কাজ করে কত অংশ করেছিল? প্রথমে বার করেছিল রোহিত আর সাব্বা, তাহলে 1/15 অংশ। তাহলে তাহলে অতএব লিখবো রমা একা একদিনে করে কত অংশ হবে? দেখো আমার এখানে 3 জনের মোট আছে কত? 1/12 অংশ। সেখান থেকে এই দুটোকে বিয়োগ করে দিলে তাহলে আমার যেটা আসবে সেটাই তো রমার পেয়ে যাবো। তাহলে 1/12 মাইনাস 1/15, ঠিক আছে। এই 3 জনের আছে একসঙ্গে 1/12, তাহলে এই দুটোর একসঙ্গে মিলিত কত আছে? 1/15। তাহলে 1/12 থেকে 1/15 বিয়োগ করে দিলেই চলে আসবে। তাহলে এটা করলে কত আসবে? 60। আর এটা করলে অতএব 5 - 4 60, তাহলে 1/60 এত অংশ। তাহলে অতএব রমা কাজটি শেষ করে 60 দিনে হয়েছে। তাহলে একইভাবে আমি বলতে পারি একইভাবে সাব্বা একা এক দিনে করে কত? তাহলে রোহিত আর রমারটাকে 1/12 থেকে বাদ দিব। রোহিত আর রমা একসঙ্গে কত করেছিল? 1/20 অংশ। তাহলে 1/20টাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো। দেখো দুটোর লসাগু করলে কত আসবে? 12 আর 20, 2 দিয়ে করলে 6 আর এটা 10, আবার 2 দিয়ে করলে 3 আর 5, তাহলে কত আসবে? 2 দিয়ে 4, 5 4 20, 3 20 60, তাহলে 60 আসবে। আর 5/12 60, আর এখানে কত আসবে? তাহলে 5, আর এটা আসবে 3, তাহলে 2/60, তাহলে হতে 1/30 এত অংশ হলো, এত অংশ। তাহলে অতএব অ্যান্সার লিখবো যে সাব্বা কাজটি শেষ করে কত দিনে হয়েছে। তাহলে আবার লিখবো একইভাবে তাহলে কী বার করবো? রমা সাব্বা, এবারে বাকি আছে কার? রোহিত। তাহলে রোহিত একা একদিনে করে কত অংশ? তাহলে 1/12 তারা 3 জনে টোটাল করেছিল, এটা থেকে রোহিতেরটা বার করছি, মানে সাব্বা রমা একসঙ্গে যে কাজটা করেছে সেটাকে বাদ দিব। তাহলে সাব্বা রমা একসঙ্গে কত পরিমাণ কাজ করেছে, কত অংশ কাজ করেছে? কাজটার 1/20 অংশ কাজ করেছে, তাহলে এটাকে বাদ দিব। তাহলে এটা তো লসাগু করলে তো করেছিলাম 12 আর 20, তাহলে এটা কত বেরিয়েছিল লসাগুটা? 60, তাহলে এখানে 60, তাহলে এটা হচ্ছে 5 আর 3, এটা আসবে 5 আর 3, তাহলে এটা আছে কত? 2/60, তাহলে এটা আছে 1/30 এত অংশ হলো। তাহলে অতএব রোহিত একা 30 দিনে
কাজটি শেষ করে। হয়েছে, তাহলে এটা কমপ্লিট। 8 অঙ্কটা কি আছে দেখো, বলছে আলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 20, 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি আলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? সমানুপাত তৈরি করে হিসাব করি। ঠিক আছে, তো এটি আমরা করে নেব। তাহলে এটা যে এখানে আলোক, কালাম আর জোসেফ কাজটি 10, 12 ও 15 দিনে করতে পারি। হয়েছে এটা, তাহলে অতএব আলোক 1 দিনে কাজ করে কত? 1/10 এত অংশ। তাহলে অতএব 1 দিনে কালাম কাজ করে 1/12 এত অংশ। ঠিক আছে, তাহলে এটা এত অংশ। তাহলে অতএব জোসেফ এত অংশ। ঠিক আছে, এবারে বলছে তাহলে অতএব তারা 3 জন একদিনে একত্রে কাজটি করে। তাহলে কত? 1/10, 1/12 আর 1/15 এত অংশ। হয়েছে, কত আছে? 1/10, 1/12 আর 1/15 এটা আছে। তো এটার আমরা প্রথমে লসাগু করি। 10, 12, 15 5 দিয়ে করলে 5 দিয়ে 10, 12, 3 আবার 2 দিয়ে করলে 1, 6, 3 আর 3 দিয়ে করলে 1, 2, 1। তাহলে কত আসবে দেখো, 5 দিয়ে 10 আর 3 দিয়ে 6 মানে 60, মানে 60 আসবে। তাহলে এখানে লিখবো অতএব 60। তাহলে 6 + 5 + 4, তাহলে এখানে কত আসবে? 15/60। আচ্ছা, 5 3 15, 5 12 60, 3 4 12, তাহলে অতএব 1/4 এত অংশ। এটা এলো এত অংশ। তাহলে এত অংশ, অতএব 1 দিনে তারা 3 জনে কাজটি করে 1/4 অংশ। হয়েছে, তাহলে 3 দিনে তারা 3 জনে কাজটি করে কত? 3/4 এত অংশ। হয়েছে, এবারে তাহলে কি? তাহলে বাকি কাজের পরিমাণ কত আসবে দেখো, 4 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেছে, তাহলে পড়ে যাবে কত? 1 ভাগ। তাহলে 1/4 এত অংশ। এখানে একত্রে আলোক ও জোসেফ একদিনে কাজ করে কত? 1/10 আর 1/15। আচ্ছা, এটা লসাগু করবো। 10 আর 15, 5 দিয়ে করলে 5 দিয়ে 10, 5 3 15, তাহলে কত আসবে? 5 2 10, 30, তাহলে আসবে 30। তাহলে এটা হবে 3 আর এটা হবে 2, তাহলে এটা হবে
5/30, তাহলে এটা কত আসবে 1/6 এত অংশ হলো। এবারে কি করবো দেখো, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজের পরিমাণ আর সময়। বলছে 1/6 অংশ কাজ করবে কত, একদিনে, এটা হচ্ছে দিনে। আর 1/4 অংশ কাজ কত দিনে করবে হিসাব করতে হবে। তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে এখানে, এখানে সরল সম্পর্ক হবে। তাহলে অতএব নির্ণেয় দিন কত আসবে, তাহলে 1/4টা উপরে যাবে, 1/6 ইন্টু হচ্ছে 1 বা 1/4 ইন্টু 6, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে 2 আর এটা 3, তাহলে অতএব 3/2। আর এটাকে একটু ভাঙলে কত আসবে, তাহলে অতএব 1/2, এটা এত দিনে। বাকি কাজটি এটা লিখে দিই 3/2 দিনে, 2 দিনে আলোক ও জোসেফ শেষ করতে পারবে। ঠিক আছে, এতটা পর্যন্তই থাক।